রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সকলে সুস্থ আছো। আমাদের মেয়েদের এই সকালে এক কাজ প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই রান্না করা, বাসন মাজা, কাপড় জামা ধোয়া, ঘর গোছানো, ঘর সামলানো, এই প্রত্যেক দিন একই কাজ করতে করতে আমাদের নিজেদের জন্য কিছুক্ষণ টাইম রাখা যায় না যে শুধু নিজের কথা ভাববো, নিজের কাজ করব। তো যাই হোক, এগুলো করতে করতেই আমাদের অভ্যস্ত, কারণ এটাই মেয়েদের জীবন। কী আর করা যাবে। সকাল থেকে রাত পর্যন্ত কে কী খাবে, কে কী খাবে না, কে কী পছন্দ করে, কে কী অপছন্দ করে, সকলের ফরমাইশ শুনতে শুনতে সে নিজেই ভুলে গেছে সে কী পছন্দ করে। আর কেই বা খোঁজখবর রাখে। একসময় সে নিজেই ভুলে যায় সে কী পছন্দ করত। কিছু কিছু মেয়ের জীবন আবার এমন হয়, বিয়ের পর শ্বশুরবাড়িতে তার কোনো স্বাধীনতা থাকে না। সে একসময় নিজেই মনে করে বিয়ের আগেই ভালো ছিলাম, কিন্তু এটা এক সম্পূর্ণ ভুল। কারণ মেয়েদের কোনো নিজস্ব বাড়ি থাকে না, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি দুটোই পর। হ্যাঁ, আপন থাকে বিয়ের আগে, সেটা তার নিজের মনে হয় যে এটা আমার বাড়ি, কিন্তু যখনই বিয়ে হয়ে যায় তখনই তার মনে হয় এটা আমার এখন পর হয়ে গেছে। আর সত্যি বাপের বাড়ির লোক তখন তাকে ঠিক পরপরই ভাবে। আর যখনই সে ভাবতে চায় যে শ্বশুরবাড়িটা আমার নিজের বাড়ি, তখনই শ্বশুরবাড়ি কেউ না কেউ, হয় শাশুড়ি নয় ননদ, কেউ না কেউ তাকে মনে করিয়ে দেয় যে এটা তোমার নিজের বাড়ি না। তোমাদের এতক্ষণ যে গল্প শোনালাম সেটাই আমার জীবনের কাহিনী। হ্যাঁ বন্ধুরা, এভাবেই খণ্ড খণ্ড গল্প নিয়ে তোমাদের সামনে আবার আসবো।